দাদু বসে বসে পেপার পড়ছে। ঠিক এমন সময় তার 15 বছর বয়সী নাতি এসে তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা দাদু, বলো তো আমার জীবনের মূল্য কত? আমি তো লেখাপড়া জানি না, করতেও পারি না, ভালো লাগে না। তাছাড়া এখনো আমি অনেক ছোট। এই সমাজে কি আমার কোনো মূল্য আছে? এই কথা শুনে দাদু বলল, এই যে দাদু ভাই, এটা নাও, ধরো, বলে রুমালের মধ্যে পেঁচিয়ে একটি ছোট্ট পাথর দাদু নাতির হাতে দিল এবং বলল, তোমার সমস্ত প্রশ্নের উত্তর এই পাথরটির মধ্যেই আছে। শুধু তোমাকে আবিষ্কার করতে হবে এই পাথরটি দিয়ে কিভাবে মূল্য বের করা যায়। নাতি বলল, কিভাবে দাদু? দাদু বলল, এই যে দেখছো, এটি হচ্ছে ছোট্ট পাথর। এই পাথরটা নিয়ে সর্বপ্রথম তুমি সবজি মার্কেটে গিয়ে এর দাম জিজ্ঞেস করবে। দাম যাই বলুক না কেন, শর্ত একটাই, পাথরটি কারো কাছে বিক্রি করা যাবে না। এরপর তুমি এই পাথরটি নিয়ে একটি চালের দোকানে যাবে। সেখানেও পাথরের দাম জিজ্ঞেস করবে, কিন্তু পাথর বিক্রি করবে না। এরপর তুমি এই পাথরটি নিয়ে একটি জুয়েলার্সের দোকানে যাবে। তবে শর্ত একটাই, এই পাথরটি কারো কাছে বিক্রি করা যাবে না। মনে থাকবে দাদু ভাই? নাতি বলল, ঠিক আছে দাদু, তবে আমি বেরিয়ে পড়ি। দাদু বলল, ঠিক আছে, সাবধানে যাও, কিন্তু পাথরটি হারিয়ে ফেলো না। নাতি বলল, ঠিক আছে দাদু, বলে নাতি বেরিয়ে পড়ল। এবার নাতি প্রথমে একটি বড় সবজির দোকানে গিয়ে পাথরটি দেখালো সবজিওয়ালাকে এবং জিজ্ঞেস করলো এই পাথরটির দাম কত হতে পারে। সবজিওয়ালা বলল, তুমি এই পাথরটি রেখে আমার কাছ থেকে 5 কেজি আলু নিয়ে যেতে পারো। এবার নাতি পাথরটি রুমালের মধ্যে পেঁচিয়ে আবার একটি বড় চালের দোকানে গেল। বরাবরের মতোই জিজ্ঞেস করলো এর দাম কত হতে পারে। এবার চালের দোকানদার বলল, আমি তো এই পাথর চিনি না, তবে তুমি এই পাথরটি রেখে আমার কাছ থেকে 5 বস্তা চাল নিয়ে যেতে পারো। ছেলেটি সেখান থেকে বেরিয়ে একটি বড় জুয়েলার্সের দোকানে গেল এবং পাথরটির দাম জানতে চাইল। এবার জুয়েলার্সের দোকানদার খুব ভালো করে পাথরটি পরীক্ষা নিরীক্ষা করে দেখল এবং ছেলেটিকে বলল, তোমার এই পাথরটি এতটাই মূল্যবান ডায়মন্ড যে আমার দোকানে যত স্বর্ণালংকার আছে তার সব কিছু দিলেও এই পাথরের মূল্য পরিশোধ করা যাবে না। এই পাথরটি এতটাই মূল্যবান। এবার ছেলেটি হতভম্ব হয়ে গেল। নতুন নতুন নানা রকমের প্রশ্ন মনে উদয় হতে লাগলো। সে তাড়াতাড়ি পাথরটিকে যত্ন সহকারে নিয়ে আবার দাদুর কাছে ফিরে গেল। দাদুকে সব কথা খুলে বলল। তখন দাদু একটু মুচকে হাসি দিয়ে বলল, বুঝলে দাদু ভাই, এই পাথরটি যখন তুমি সবজিওয়ালার কাছে নিয়ে গিয়েছিলে তখন এর দাম ছিল 5 কেজি আলুর সমান, এবং যখন চালের দোকানে নিয়ে গেলে তখন এই পাথরটির দাম আরেকটু বাড়িয়ে 5 বস্তা চালের দাম হয়েছিল। কিন্তু যখন এই পাথরটি তুমি সঠিক জায়গায় নিয়ে গিয়েছো সেখানে এর দাম অনেক গুণ বেড়ে গিয়েছে। তাই তোমাকে বলবো, তোমার জীবনের দাম এই পাথরটির চেয়েও বহুগুণ বেশি, শুধু অবস্থান ভেদে। তুমি সঠিক জায়গায় নিজেকে প্রেজেন্ট করো, দেখো সঠিক মূল্যায়ন তুমি পাবে। কিন্তু তুমি যদি সবজিওয়ালার কাছে গিয়ে নিজেকে প্রেজেন্ট করো, তোমাকে তারা সবজির সাথেই তুলনা করবে। এটাই বাস্তবতা। আশা করি বুঝতে পেরেছো দাদু ভাই। নাতি বলল, এত চমৎকার করে তুমি জীবনের মূল্য বুঝিয়ে দিলে, যা আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা হয়ে থাকবে দাদু। আজ খুব ভালো করে বুঝতে পারলাম আমাকে সেই জায়গায় প্রেজেন্ট হতে হবে যেখানে মানুষ আমার মূল্যায়ন করবে, যেখানে যার কথায় আহত বা নিরাশ হওয়া যাবে না। কারণ যার জ্ঞানের পরিধি যতটুকু, তার বিচার বুদ্ধিও ততটুকু। আজকে খুব ভালো করে বুঝতে পারলাম আমি নিজেই সেরা। আমাকে মূল্যায়ন করার ক্ষমতা অন্য কেউ রাখে না। এক টুকরা পাথরের দাম যদি এতগুলো স্বর্ণালংকারের চেয়ে বেশি হয়ে থাকে, তবে আমি তো মানুষ, আমার দাম কত হতে পারে? তাই বলবো, পৃথিবীতে সব মানুষেরই যার যার ক্ষেত্রে অনেক বেশি মূল্য রয়েছে।
সব ক্ষেত্রে সবাইকে বলবো, মানুষের মূল্য দিতে শিখুন, মানুষকে সম্মান দিতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন। কারণ ভালোবাসা দিয়েই কেবল ভালোবাসা পাওয়া যায়। হতাশাকে দূরে ঠেলে যোগ্য হিসেবে নিজেকে তৈরি করি। কে আপনাকে বেয়াদব বলল, কে আপনাকে অযোগ্য বলল, এগুলো বিবেচনা করার দায় আপনার নয়। আপনি শুধু নিজেকে তৈরি করুন নিজের মতো করে। বন্ধুরা, আজকের এই মোটিভেশনাল গল্পটি আপনাদের কেমন লেগেছে তা আপনার চমৎকার মতামতের মাধ্যমে আমাকে জানিয়ে দিলে উদ্বুদ্ধ হয়ে হয়তো আরও নতুন নতুন মোটিভেশনাল গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। যার জ্ঞানের পরিধি যতটুকু, তার বিচার বুদ্ধি করার সক্ষমতা ততটুকু।